একটু তাড়াতাড়ি কাইন্ডলি লাইভে চলে আসেন। আমরা হচ্ছে কি এখনই লাইভে চলে যাব, আর হচ্ছে সরি এখনই আসলে ক্লাস শুরু করব। একটু তাড়াতাড়ি জয়েন করেন আর আমাকে জানান যে হচ্ছে গিয়ে সবকিছু দেখা যাচ্ছে কিনা, সবকিছু ওকে কিনা, আমরা ক্লাস স্টার্ট করে দেবো। হ্যাঁ, আজকে মোটামুটি হচ্ছে কি আমরা প্রায় অনেক দিন পরে হচ্ছে আমি এখানে ক্লাস নিচ্ছি। অ্যান্ড আসলে কেন নিচ্ছি না বা কেন নিচ্ছিলাম না আপনারা সবই জানেন, খুব ভালো করে জানেন। অ্যান্ড যাক, কিছু বলার নাই, একটু তাড়াতাড়ি এসে পড়েন। হ্যাঁ, তাড়াতাড়ি এসে পড়েন। এই যে অলরেডি সবাই আসতেছে। ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, সবাই সালাম দিচ্ছেন, ওয়ালাইকুম আসসালাম। আর হচ্ছে গিয়ে আশা করি সবাই ভালো আছেন। তো আমরা হচ্ছে এখনই ক্লাস স্টার্ট করে দেবো। হ্যাঁ, সবকিছু ঠিকঠাক থাকলে আমরা এখনই ক্লাস স্টার্ট করে দিব। তো দেখেন আমরা হচ্ছে গিয়ে কি বলে এটাকে, হ্যাঁ দেখেন আমরা হচ্ছে চ্যাপ্টার 3 নিয়ে পড়াশোনা করতেছিলাম। চ্যাপ্টার 3 মানে মোডের পর্যাবৃত্ত ধর্ম। অনেক কিছু পড়ানো বাকি আছে, কিন্তু এই চ্যাপ্টারে কিন্তু অনেক কিছু পড়ানো বাকি। অ্যান্ড খেয়াল করার বিষয় কি, আমরা প্রত্যেকটা জিনিস কিন্তু ডিটেলসে পড়ি। হ্যাঁ, প্রত্যেকটা জিনিসই আমরা ডিটেলসে পড়ি। অ্যান্ড যার জন্য দেখা যায় না, হ্যাঁ দেখা যায়, আমরা প্রত্যেকটা জিনিস ডিটেলসে পড়ি। এই জন্য কিন্তু হচ্ছে এখন আমরা গ্রুপও শেষ করি নাই। যাই হোক, আজকে হচ্ছে আমরা 16 নম্বর গ্রুপ নিয়ে পড়াশোনা করার ইচ্ছা আছে, বাট তারপরেও এক্সট্রা জিনিস অনেক শিখাবো। হ্যাঁ, এক্সট্রা জিনিস অনেক শিখাবো। চ্যাপ্টার 3 মানে কি, পর্যাবৃত্ত ধর্ম, মৌলের পর্যাবৃত্ত ধর্ম, মৌলের পর্যাবৃত্ত ধর্ম, মৌলের পর্যাবৃত্ত ধর্ম, মৌলের পর্যাবৃত্ত ধর্ম। হ্যাঁ, খেয়াল করেন বাবা, দেখেন ক্লাস না নেওয়ার কারণগুলো আপনারা খুব ভালো করে জানেন। এমন না যে হচ্ছে কি আমি এখানে ক্লাস না নিয়ে হচ্ছে অন্যান্য সব জায়গায় ক্লাস নিয়ে উড়াই দিতেছি, এরকম ব্যাপারটা একদমই না। আপনাদের জন্য যেই টাইমটা আমার ছিল ওই টাইমটা এখনো আছে। হ্যাঁ, ওই টাইমটা এখনো আছে অ্যান্ড ইনশাল্লাহ সবসময় থাকবে। বাট জাস্ট একটা রিকোয়েস্ট, আপনারা হচ্ছে গিয়ে ক্লাসগুলো রেগুলার করেন। হ্যাঁ, ক্লাসগুলো রেগুলার করেন। মানে যদি লাইভে থেকে না কাজ করেন, মানে তখন আসলে মন মানসিকতা থাকে না, বুঝছেন, মন মানসিকতা থাকে না। আশা করি হচ্ছে আপনারা সবাই বুঝবেন, মানে আমার সমস্যাটা আপনারা সবাই বুঝবেন ইনশাল্লাহ। আর আমি হচ্ছে বাবা, আমি হচ্ছে গিয়ে খুব কম টাইমে এমন দেখা গেছে যে হচ্ছে গিয়ে টাকা পয়সা ছাড়া কোনো কিছু করি, বুঝছেন। আমি কিন্তু ব্যাপক লেভেলে এইসব ব্যাপার অনেক স্ট্রিক্ট। আমি টাকা পয়সা ছাড়া হচ্ছে কোনো জায়গায় পরিশ্রম দেই না। বাট এই জায়গাতে আমি টাকা পয়সা ছাড়া পরিশ্রম দিচ্ছি, অথচ আপনারা রেসপন্স করতেছেন না। এটা তো বাবা আমার গায়ে লাগবে, কথা বুঝেন নাই। হ্যাঁ, আপনাদের কিন্তু আমি কম বকাঝোকা করি নাই, অনেক বকাঝোকা করছি। বাট কেন বকাঝোকাগুলো করি, যাতে ক্লাসটা আপনারা একটু রেগুলার করেন। ক্লাসটা রেগুলার করেন, দেখবেন হচ্ছে গিয়ে আবার আগের মতো হচ্ছে গিয়ে 3 ঘন্টা 4 ঘন্টা পড়াবো, গায়ে লাগবে না। আচ্ছা, একটু তাড়াতাড়ি আমরা হচ্ছে গিয়ে পড়াশোনা শুরু করে দিই। হ্যাঁ, পড়াশোনা শুরু করে দিই। এই যে ফোন হোল্ডারটা দিয়ে যান তো আপু, এই যে ফোন হোল্ডারটা দিয়ে। ফ্যানের সমস্যা না, ফ্যান লাগবে না। সবাই একটু রেগুলার থাকেন। হ্যাঁ ভাই, কেউ ডিলিট করে দেয় না, এগুলো হচ্ছে ফেসবুকের সমস্যা। কিছু ভিডিও আছে, আমি দেখলাম হচ্ছে কিছু ভিডিও এখন আর দেখা যাচ্ছে না। কেন দেখা যাচ্ছে না এটা আমি জানি না, এটা ফেসবুকের সমস্যা। ফেসবুক থেকে কোনো কিছু যদি রিমুভ হয়ে যায় বা হচ্ছে গিয়ে ডিলিট হয়ে যায়, ওটা ফেসবুকে ঠিক করে দেয়। হ্যাঁ, ওটা ফেসবুকে ঠিক করে দেয়। শঙ্করায়ণ, হ্যাঁ এগুলো পড়বো, শঙ্করায়ণ পড়বো, কোনো সমস্যা নেই। আচ্ছা, তো আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে গিয়ে এখন মৌলের পর্যাবৃত্ত ধর্মের মধ্যে আমরা গ্রুপ 16 নিয়ে আলোচনা করতেছিলাম। আগে আমরা গ্রুপ 16 কি একটু দেখি। হ্যাঁ, গ্রুপ 16টা আজকে একবার রিভিউ করে শেষ করে দিই। গ্রুপ 16 রিভিউ করে শেষ করে দিব। পরের দিন মানে পরশু দিন আমরা 17, 18 শেষ করে তারপর হচ্ছে শঙ্করায়ণের পার্টে চলে যাব। খেয়াল করেন, মৌলের পর্যাবৃত্ত ধর্ম, শঙ্করায়ণের ক্লাসগুলো কিন্তু হাই ভোল্টেজ ক্লাস হবে, আমি বারবার বলতেছি, থাকার চেষ্টা করেন। না থাকলে আপনার লস, আমার লস নাই। মৌলের পর্যাবৃত্ত ধর্ম খেয়াল করবেন, গ্রুপ নাম্বার 16 আমরা আজকে পড়তেছি হচ্ছে গ্রুপ 16। গ্রুপ 16তে কারা কারা আছে? গ্রুপ 16তে আছে হচ্ছে গিয়ে OSC তে পড়ে ল্যাবরেটরি স্কুলে। তার মানে এই জায়গাতে আছে অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পলিনিয়াম আর লিভারমোরিয়াম। হ্যাঁ, অক্সিজেন, সালফার, সেলেনিয়াম, টেলুরিয়াম, পলিনিয়াম আর হচ্ছে লিভারমোরিয়াম। আচ্ছা, এখন আমাকে মেইনলি আলোচনা করতে হবে কাকে নিয়ে? আমাকে মেইনলি আলোচনা করতে হবে অক্সিজেন আর সালফারকে নিয়ে। অক্সিজেন আর সালফারকে নিয়ে সবার আগে আমরা আসেন অক্সিজেনের ব্যাপারটা একটু বলে ফেলি। অক্সিজেন নিয়ে আমরা কি জানি? অক্সিজেন নিয়ে আমরা জানি অক্সিজেন হচ্ছে 8 নাম্বার, মানে হচ্ছে 1s2 2s2 আর হচ্ছে গিয়ে কি 2p4।
তার মানে একটু চিন্তা করেন, আমরা যদি 1s2 দেই, 2s2 দেই, 2p রে যদি আমরা হচ্ছে গিয়ে সিস্টেম মতো আঁকি 1 2 3 4, তার মানে খেয়াল করেন বিজোড় ইলেকট্রন কয়টা? বিজোড় হচ্ছে 2টা। বিজোড় কয়টা? বিজোড় হচ্ছে 2টা। বিজোড় যদি 2টা হয় তার মানে এটার যোজনী কত? এটার যোজনী 2। এটা যোজনী কত? এটা যোজনী 2। আচ্ছা, এবার একটু খেয়াল করার বিষয় কি, মনোযোগ দিয়ে খেয়াল করবেন। হ্যাঁ, মনোযোগ দিয়ে খেয়াল করবেন, মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আবার সালফার হচ্ছে 16। সালফার 16 মানে কি দেখেন তো, 3s2 3p4। তার মানে চিন্তা করেন s যদি আমি 2টা দেই আর p তে কয়টা দিব? p তে হচ্ছে 4টা জিনিস। p তে কয়টা জিনিস? p তে হচ্ছে 4টা জিনিস। 1 2 3 4। এখন খেয়াল করেন এখানে বিজোড় কয়টা? এখানে বিজোড় হচ্ছে 2টা। বিজোড় কয়টা? বিজোড় হচ্ছে 2টা। আবার একটু চিন্তা করেন, আবার একটু চিন্তা করেন, আমি যদি একটু হিট দেই, কি দিলাম? একটু হিট দিলাম। হিট দিলে কি হবে? হিট দিলে দেখেন, হিট দিলে কি হবে? হিট দিলে কি হবে? ওর কিন্তু 3d অরবিটাল আছে। 3d অরবিটাল কি ফাঁকা না? ফাঁকা। তার মানে আমরা হচ্ছে গিয়ে যদি একটু হিট দেই, খেয়াল করেন ডি কিন্তু এখনো ফাঁকা। ডি হচ্ছে ফাঁকা। ডি ফাঁকা হইছে, কি হইছে? এই ইলেকট্রনটা এইখানে জাম্প করবে, এইখানে এসে পড়বে। এখন বিজোড় কয়টা? বিজোড় হচ্ছে 4টা। এখন বিজোড় কয়টা? বিজোড় হচ্ছে 4টা। আবার চিন্তা করেন, আবার চিন্তা করেন, আমি যদি আরেকটু হিট দেই তাহলে কি হবে? তাহলে হচ্ছে গিয়ে খেয়াল করেন এই যে ডাবল আছে, ডাবল থেকে কই চলে যাবে বাবা? এই একটি ইলেকট্রন কই চলে যাবে? এইখানে চলে যাবে, রাইট? এইখানে চলে যাবে। তার মানে এখন বিজোড় কয়টা? এখন বিজোড় হচ্ছে গিয়ে 6টা। তার মানে আমি একটা কথা বলতে পারি যে অক্সিজেনের, খেয়াল করেন, অক্সিজেনের হচ্ছে গিয়ে বিজোড় কয়টা? 2টা। তাই যোজনী কত? 2। আর সালফারের বিজোড় কয়টা? 2টাও হতে পারে, 4টাও হইতে পারে, 6টাও হতে পারে। 2টাও হইতে পারে, 4টাও হতে পারে, 6টাও হতে পারে। তার মানে সালফারের যোজনী সম্ভব কয়টা? সালফারের যোজনী সম্ভব কয়টা? 2 4 6, 2 4 6। হ্যাঁ, সালফারের যোজনী কত? 2 4 6। আমার লাইভ ক্লাসে আমার ফোনের ভিতরে ফোন দেয় কি আল্লাহ পাক জানে। দেখেন তাহলে সালফারের মধ্যে 2 4 6, এই তাহলে যোজনী কয়টা সালফারের? সালফারের যোজনী হচ্ছে 3টা। সালফারের যোজনী কয়টা? 3টা। আর অক্সিজেনের যোজনী শুধুমাত্র 2। অক্সিজেনের যোজনী শুধুমাত্র 2। একটু তাড়াতাড়ি আমাকে বলেন এতটুকু বুঝছি কিনা, একটু তাড়াতাড়ি আমাকে বলবেন এতটুকু বুঝছি কিনা, একটু তাড়াতাড়ি আমাকে বলবেন এতটুকু বুঝছি কিনা। আমি একটু দেখি কোন ভদ্র মানুষ আমার ফোন দিছে এই ক্লাস চলাকালীন। আননোন নাম্বার, একটু তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি। আমরা হচ্ছে পরের পার্টে চলে যাবো। হ্যাঁ, পরের পার্টে চলে যাবো। আপনি একটা জিনিস খেয়াল করেন, আপনি একটা জিনিস বিশ্বাস করবেন ভাই, আপনি একটা জিনিস বিশ্বাস করবেন, এইচএসসি 10 মিনিট স্কুলের ক্র্যাশ কোর্স, 10 মিনিট স্কুলের ক্র্যাশ কোর্স খেয়াল করেন, 10 মিনিট স্কুলের 22 ব্যাচের ক্র্যাশ কোর্সে স্টুডেন্ট হচ্ছে গিয়ে 5100 বা 6200, 6200 মনে হয়, 6200 খেয়াল করেন, 6200। অনেকেই এইখানে যারা লাইভ দেখতেছেন তাদের মধ্যে অনেকেই আছেন আমি জানি। হ্যাঁ, 10 মিনিট স্কুলের ক্র্যাশ কোর্সে 6200 মানুষ। এন্ড ওরা প্রত্যেকটা ক্লাসে, শুধু আমার ক্লাসে না, চাওয়াবাজি করে লাভ নেই, ওরা প্রত্যেকটা ক্লাসে, পার ক্লাসে ওরা হচ্ছে গিয়ে 450 থেকে 500 জন মানুষ থাকে। আর আমি এই গ্রুপে জয়েন করছি তখন মেম্বার ছিল 3 জন, এখন মেম্বার হচ্ছে আল্লাহর রহমতে 17,000 মানুষ। 17,000 মানুষের মধ্যে 137 জন লাইভে। আপনি বুঝতে পারতেছেন যে এই জায়গায় টাকা দিয়ে পড়তেছে সবাই, তারা কতটুকু সচেতন। আর আপনারা টাকা ছাড়া এরকম সার্ভিস পাচ্ছেন, তারপরও আপনারা কেন এমন করতেছেন? আমার দুঃখটা কোন জায়গায় আপনারা কি বুঝছেন বাবা? যাক, আপনাদের কিছু বলবো না, অনেকদিন পর ক্লাস নিতে আসছি, একটু ক্লাস নেই, একটু খেয়াল করেন। আমরা পরের পার্টে চলে যাই। তাহলে অক্সিজেনের যোজনী 2, সালফারের যোজনী কত? সালফারের যোজনী হচ্ছে গিয়ে 3টা। আচ্ছা, আসেন আমরা একটা কাজ করি, আমরা হচ্ছে গিয়ে দেখি এদের বিভিন্ন যৌগ দেখা যায় কিনা। সালফারের যোজনী 2 4 6 এরকম যৌগ কি আছে? অবশ্যই আছে, অভাব নাই। খেয়াল করেন সালফারের যোজনী 4, 2 সবাই জানে, রাইট? 2 সবাই পারে।
সালফারের যোজনী 4 কেমনে আপনি কোন জায়গায় দেখবেন সালফারের যোজনী 4 সালফারের হাত 4টা সালফারের হাত 4টা এটা আপনি কই দেখবেন এটা আপনি কই দেখবেন আসেন আমি আপনাদের দেখাই হ্যাঁ একটু খেয়াল করেন সালফারের হাত 4টা আসেন আমি আপনাদের দেখাই আমি যদি সালফার ডাই অক্সাইড নিই আপনি সালফার ডাই অক্সাইডের নাম শুনছেন না সালফার ডাই অক্সাইড হ্যাঁ সালফার ডাই অক্সাইডের নাম শুনছেন এই যে সালফার ডাই অক্সাইডের কথা যদি চিন্তা করেন সালফারের হাত 4টা কিনা দেখেন তো সালফারের হাত 4টা কিনা দেখেন তো মিলছে কিনা অবশ্যই মিলবে মিলতে বাধ্য অক্সিজেনের হাত কয়টা অক্সিজেনের হাত হচ্ছে 2টা অক্সিজেনের হাত কয়টা অক্সিজেনের হাত হচ্ছে 2টা আর এই সালফারের কয়টা 4টা তার মানে সালফারের যোজনী কত সম্ভব 4 সম্ভব আবার একটু চিন্তা করেন হ্যাঁ আবার একটু চিন্তা করেন আজকে ভালো ভালো জিনিস শিখবেন মুড ভালো আছে অনেকদিন পরে পড়াচ্ছি তো আপনাদের এন্ড আপনাদের সাথে আমার সম্পর্ক কিন্তু অনেক ভালো সম্পর্ক বুঝছেন অনেক ভালো সম্পর্ক আমার একমাত্র এই গ্রুপটা অনেক বেশি ভালো লাগে কেন ভালো লাগে আমি জানি না বাট ভালো লাগা উচিত কেন কারণ হচ্ছে কি একটা ব্যাচ মানে এই যে গ্রুপটা হচ্ছে কি আমার সামনে আসলে বড় হয়েছে তো এন্ড হচ্ছে কি আমরা প্রত্যেকটা মানুষ কষ্ট করছি তো এই একটা গ্রুপ আমরা বড় করছি অথচ আপনারা আসতেছেন না এই জন্য খারাপ লাগে আর কি দেখেন তাহলে অক্সিজেন এখন দেখেন সালফারের হাত কি 6টা সম্ভব হ্যাঁ সম্ভব কই 6টা সম্ভব দেখি তো 6টা সম্ভব কোন জায়গায় হাত 6টা দেখেন আমরা সবাই ওনার নাম শুনছি সালফিউরিক অ্যাসিড রাইট আসেন সালফিউরিক অ্যাসিড একটু আঁকেন এই যে সালফার এই যে দেখেন 2টা হাত এই যে 2টা হাত এই যে 2টা হাত দেখেন তো 6টা হাত হইছে এই যে দেখেন হাইড্রোজেন এই যে দেখেন হাইড্রোজেন এইটাকে আমরা বলি সালফিউরিক অ্যাসিড আপনি বলবেন ভাইয়া এটা তো আমি জানি না জানলে কি হইছে শিখেন আজকে শিখেন দেখেন এটা লাগবে এটা লাগবে কিন্তু হ্যাঁ এটাকে আমরা বলি কি সালফিউরিক অ্যাসিড বলবো সালফারের হাত কয়টা 6টা দেখেন তো 2 2 4 আর 2 6 তাহলে সালফিউরিক অ্যাসিডের মধ্যে সালফারের হাত কয়টা 6টা সালফিউরিক অ্যাসিডের মধ্যে সালফারের হাত কয়টা হবে 6টা হবে একটু তাড়াতাড়ি বলেন হাত সালফার বুঝছি হ্যাঁ আমরা কিন্তু পড়া শেষ করিনি এখনো আরো পড়বো হ্যাঁ আরো পড়বো একটু তাড়াতাড়ি বলেন বুঝছি একটু তাড়াতাড়ি এটা 9 নাম্বার লেকচার হয়ে গেছে এটা 10 নাম্বার লেকচার 10 নাম্বার আরেকটা ক্লাস দিয়েছিলাম ওটা প্রবলেম সলভিং এর ওটা হচ্ছে থিওরি পড়ানো হয়নি কথা বলতে চাই এটা হচ্ছে 10 নাম্বার লেকচার এটা হচ্ছে 10 নাম্বার লেকচার ক্লাসটা শেয়ার করে দেন আপনারা হ্যাঁ আচ্ছা এই যে শুনেন শেয়ার করে পারলে ডাউনলোড দিয়ে রাখেন একদল মানুষ পাওয়া গেছে বুঝছেন একদল মানুষ পাওয়া গেছে আমি 2টা গ্রুপ পাইছি এরকম কাজ করতেছে ওরা হচ্ছে আমার ভিডিওগুলোকে মানে মাইক্রো কোর্সের ক্লাসগুলোকে ওরা ডাউনলোড করে ওদের চ্যানেলে আপলোড দিচ্ছে আপনারা এই ধরনের পাইরেসি থেকে দূরে রাখবেন হ্যাঁ এই ধরনের পাইরেসি থেকে একটু দূরে থাকবেন আর আমাকে ইনফর্ম করবেন যে আমাদের ক্লাসগুলো কি কেউ তাদের স্বার্থে তাদের চ্যানেলে ইউজ করতেছে কিনা তাদের চ্যানেলে যদি তাদের সাথে ইউজ করে থাকে আমরা চ্যানেল নাই করে দিব ওনাদের টেনশনের কোনো কারণ নাই আপনারা হচ্ছে আমাকে খোঁজ দিবেন আমাকে ইনফর্ম করবেন বা আমাদের টিমের কাউকে ইনফর্ম করবেন যে হচ্ছে ভাইয়া আপনাদের ভিডিওগুলো না অন্য কেউ তাদের ইউটিউব চ্যানেলে ইউজ করতেছে এই ধরনের কাজগুলো যাতে আপনারা দেখলে আমাদের বলেন হ্যাঁ আচ্ছা এরপরে আমরা পরের পার্টে চলে যাই এখন কথা হচ্ছে গিয়ে আমরা একটা যৌগকে চিনি আসেন ওই যৌগটার ব্যাখ্যা পড়ি একটা যৌগ কি চিনি যৌগটার নাম সালফার ট্রাইঅক্সাইড কেমনে গঠিত হয় কোশ্চেন হচ্ছে এটা কিন্তু খুব ভালো কোশ্চেন যে সালফার ট্রাইঅক্সাইড কিভাবে গঠিত হয় আচ্ছা আসেন সালফার ট্রাইঅক্সাইড গঠন করে দেখেন ব্যাপারটা বুঝেন আপনার কমন সেন্স বলে সালফার ডাইঅক্সাইডের সাথে যদি আপনি অক্সিজেন দেন তাহলে সালফার ট্রাইঅক্সাইড হয় কথাটা খারাপ না কথাটা ভালো বাট গঠনটা কি আমার দরকার স্ট্রাকচার বাবা পৃথিবীতে সবচেয়ে সুন্দর জিনিস স্ট্রাকচার আপনার স্ট্রাকচার জানতে হবে আচ্ছা ব্যাপারটা কি দেখেন সালফার খেয়াল করেন সালফারের লাস্টে কয়টা হাত থাকে বা সালফারের লাস্টে কি বলে ইলেকট্রন কয়টা প্রথমে 2 4 আর কয়টা 2 আর 8 10 10 আর 6 কত 16 খেয়াল করেন এই যে দেখেন 16টা কিন্তু হ্যাঁ 16টা এই যে 16টা এখন এখানে বোঝার বিষয় আছে বোঝার বিষয়টা কি দেখেন এই যে দেখেন এই যে অক্সিজেন আসলো খেয়াল করেন মনোযোগ দিয়ে খেয়াল করেন অক্সিজেনের 2টা ইলেকট্রন আর 2টা ইলেকট্রন তাহলে মোট কয়টা ইলেকট্রন নিল 6টা এই অক্সিজেনের
দুইটা ইলেকট্রন দুইটা ইলেকট্রন আর দুইটা ইলেকট্রন, মোট কয়টা ইলেকট্রন হলো 6টা। এখন কথা হচ্ছে গিয়ে খেয়াল করেন, হ্যাঁ মনোযোগ দিয়ে বুঝেন। এই হাত মিলাইলাম, এই হাত মিলাইলাম, রাইট, এই হাত মিলাইলাম, এই হাত মিলাইলাম। তাহলে ব্যাপারটা কি হয়েছে একটু খেয়াল করেন তো, এই জিনিসটা কি হয়েছে দেখেন তো, এই জিনিসটা কি হয়েছে, সালফারের দুইটা ইলেকট্রন অক্সিজেনের দুইটা ইলেকট্রনের কাছে গেছে, সালফারের দুইটা ইলেকট্রন অক্সিজেনের দুইটা ইলেকট্রনের কাছে গেছে, সমযোজী বন্ধন তৈরি করছে। এই অক্সিজেনের লোন পেয়ার আছে এখনো, এই অক্সিজেনের লোন পেয়ার আছে কয়টা, দুইটা, অক্সিজেনের লোন পেয়ার আছে এখনো কয়টা, দুইটা। সালফারের ইলেকট্রন মোট কয়টা বাবা, সালফারের ইলেকট্রন মোট 6টা, প্রথমে 2টা পরে 8টা 10টা পরে আরো 6টা, রাইট। তার মানে সালফারের স্টিল 2টা ইলেকট্রন আছে। এটা কার গঠন, এটা হচ্ছে গিয়ে সালফার ডাইঅক্সাইডের গঠন। কার গঠন, সালফার ডাইঅক্সাইড। কোশ্চেন হচ্ছে আমি চাচ্ছি সালফার ডাইঅক্সাইড। আগে একটু বলেন তো সালফার ডাইঅক্সাইড বুঝছি, একটু তাড়াতাড়ি বলেন সালফার ডাইঅক্সাইড বুঝছি, একটু তাড়াতাড়ি বলেন সালফার ডাইঅক্সাইড বুঝছি, একটু তাড়াতাড়ি, হ্যাঁ একটু তাড়াতাড়ি বলবেন সালফার ডাইঅক্সাইড বুঝছি। রাখেন এখানে রাখেন। আচ্ছা এরপর একটু খেয়াল করেন, হ্যাঁ খেয়াল করেন, আপনি কিন্তু একটু আগে শিখছেন, আপনারা কিন্তু একটু আগে আমি শিখিয়েছি যে সালফারের হাত কয়টা হতে পারে, 6টা হতে পারে, সালফারের হাত কয়টা হতে পারে, 6টা হতে পারে, রাইট। তার মানে একটু চিন্তা করেন, আমি যদি এখানে আরেকটা অক্সিজেন আনি, খেয়াল করেন, হ্যাঁ খেয়াল করেন, আমি যদি এখানে আরেকটা অক্সিজেন আনি তাহলে কি হচ্ছে দেখেন তো, অক্সিজেনের 2টা ইলেকট্রন আর লাস্টে কয়টা ইলেকট্রন, 6টা। অক্সিজেনের মোট কয়টা, অক্সিজেনের মোট হচ্ছে গিয়ে 6টা ইলেকট্রন, অক্সিজেনের মোট কয়টা ইলেকট্রন, 6টা ইলেকট্রন। তাহলে খেয়াল করেন অক্সিজেনের মোট 6টা ইলেকট্রন, ওর সাথে একটা গেল, ওর সাথে একটা গেল, এই যে দেখেন আমাদের সালফার ট্রাইঅক্সাইড হয়ে গেছে। এটা কি আমরা কি বলবো, এটাকে আমরা বলবো সালফার ট্রাইঅক্সাইড, এটাকে আমরা কি বলবো, সালফার ট্রাইঅক্সাইড, হ্যাঁ সালফার ট্রাইঅক্সাইড। খেয়াল করেন তাহলে সালফার ট্রাইঅক্সাইডের মধ্যে প্রত্যেকটা অক্সিজেনে কয়টা করে লোন পেয়ার থাকে, প্রত্যেকটা অক্সিজেনের মধ্যে 2টা করে লোন পেয়ার থাকে। কয়টা লোন পেয়ার থাকে, 2টা লোন পেয়ার থাকে, হ্যাঁ এটা হচ্ছে গিয়ে সালফার ট্রাইঅক্সাইড। এখন আবার দেখা যাচ্ছে না, হ্যাঁ দেখা যাচ্ছে। এই ফোন অনেক স্লো, মানে হচ্ছে ক্যামেরা ফিরিয়ে লাইভ করলে একটু তাড়াতাড়ি। আশা করি বুঝাইতে পারছি বাবা, হ্যাঁ হ্যাঁ হয়েছে। অক্সিজেনের বাকি ইলেকট্রনগুলো কি হবে, এগুলো লোন পেয়ার হিসেবে থাকবে বাবা, এগুলো লোন পেয়ার হিসেবে থাকবে, হ্যাঁ এগুলো হচ্ছে লোন পেয়ার হিসেবে থাকবে। আচ্ছা আমরা এরপরে পার্টে চলে যাই, তাহলে দেখেন আমরা কি পাইলাম, আমরা পাইলাম হচ্ছে কি সালফারের হাত 2টা হতে পারে, 4টে হতে পারে, আবার কি হতে পারে, 6টাও হতে পারে, তাই না। আচ্ছা এখন আসেন, এখন হচ্ছে কি ওদের হাইড্রাইড নিয়ে কিছু কথাবার্তা। ওদের হাইড্রাইড মানে কি, ওদের হাইড্রাইড মানে খেয়াল করেন এই যে অক্সিজেন, এই যে অক্সিজেন আমরা প্রত্যেকটা গ্রুপের বিক্রিয়া শিখেছি, তার মানে গ্রুপ 1 এ কারা কারা আছে দেখেন তো, গ্রুপ 1 আমরা একটু গ্রুপ 1 এর কাছে যাই, হ্যাঁ গ্রুপ 1 এর কাছে যাই, গ্রুপ 1 এ কারা কারা আছে, হাই লিনাকে রুবিনা সেচে ফিরেছে, এরকম ছিল না ভাইয়া। খেয়াল করেন
এই যে হাইড্রোজেনের সাথে ওদের কি সম্পর্ক এটা একটু আমরা দেখবো কেমনে। দেখেন হাইড্রোজেনের সাথে দুইজন বিক্রিয়া করবে। এই যে দেখেন হাইড্রোজেনের সাথে খেয়াল করেন, হ্যাঁ হাইড্রোজেনের সাথে যদি অক্সিজেন যায় তাহলে কি তৈরি করে, H2O। আমরা বিক্রিয়া হিসেবে দেখছি না, হাইড্রোজেনের সাথে যদি সালফার যায় তাহলে কি তৈরি করবে, H2S। আচ্ছা এদের দুজনকে নিয়ে আমাদের একটু পড়াশোনা আছে। কি বলছি, H2O আর S। দেখেন পরীক্ষার হলে আপনাকে যৌগ বলে দিবে না, পরীক্ষার হলে বলে দিবে এই যে আমাদের এই যে অক্সিজেনকে বলে দিবে হচ্ছে X, সালফারকে বলে দিবে Y, বলবে কি XOY এর হাইড্রাইড, XOY এর হাইড্রাইড। হাইড্রাইড মানে কি, হাইড্রোজেনের সাথে যে যৌগ। তাহলে X হচ্ছে আমাদের অক্সিজেন, Y হচ্ছে আমাদের সালফার। খেয়াল করেন অক্সিজেন ও সালফারের হাইড্রাইড, এই কথাটার মানে কি, কথাটার মানে হচ্ছে H2O আর H2S। এদেরকে নিয়ে আমাদের একটু পড়াশোনা আছে, হ্যাঁ খেয়াল করেন এদেরকে নিয়ে পড়াশোনা হচ্ছে গিয়ে পানি। এটা আমরা সবাই জানি পানি জানি, আর এটা কি জানি, এটা জানি হচ্ছে আমাদের হাইড্রোজেন সালফাইড। তাহলে এদের দুজনের পড়াটা কি, যে পানি ভৌত অবস্থায় তরল, পানি ভৌত অবস্থায় তরল, কিন্তু H2S ভৌত অবস্থায় গ্যাসীয় কেন, ভৌত অবস্থায় গ্যাসীয় কেন, এটা পড়াইছি আমি আগে, আমি জাস্ট বলে দিব ভৌত অবস্থায় গ্যাসীয় কেন, গ্যাসীয় কেন। খেয়াল করেন, মনোযোগ দিয়ে খেয়াল করেন। তাহলে H2O ভৌত অবস্থায় তরল, H2S ভৌত অবস্থায় গ্যাসীয় কেন, এটা হচ্ছে আমাদের কোশ্চেন। তার মানে এটার উত্তরে আমরা কি বলবো, এটার উত্তরে আমরা বলবো দেখেন পানি যখন একসাথে থাকে, দেখেন এই যে পানি দেখতে কিরকম ছিল, পানি দেখতে এরকম ছিল, ছোটবেলা থেকে দেখছেন পানি দেখতে কিরকম ছিল, এরকম ছিল। এগুলা কি বন্ধন, এগুলো হচ্ছে সমযোজী বন্ধন। এগুলা কি বন্ধন, এগুলো হচ্ছে কি সমযোজী বন্ধন। এই দেখেন এই হাতটা কি, এই হাতটা হচ্ছে সমযোজী বন্ধন, এই হাতটা কি, এই হাতটা হচ্ছে সমযোজী বন্ধন, এই হাতটা সমযোজী, এই হাতটা কি সমযোজী। এখানে ওরা দুজন ইলেকট্রন শেয়ার করে আছে, তাই না, এটা সমযোজী, এটাও কি সমযোজী। কোশ্চেন হচ্ছে তাহলে কেন ওরা তরল, ব্যাপারটা হচ্ছে আমি একটু লাল কালি দিয়ে দেখাই। এই যে দেখেন একটা পানির অণু, এই যে এইটা টোটালটা একটা পানির অণু, আর এই যে এই টোটালটা একটা পানির অণু, এই দুইটা পানির অণুর মধ্যে হাইড্রোজেন বন্ধন থাকে। কি থাকে, হাইড্রোজেন বন্ধন থাকে। এই যে দুইটা পানির অণুর মধ্যে হাইড্রোজেন বন্ধন থাকে, নিজের মধ্যে না, কিন্তু নিজের মধ্যে না। দেখেন এটা কিন্তু সমযোজী, এটা সমযোজী, দুইটা আলাদা আলাদা পানির অণু, এইটা একটা পানির অণু, এইটা একটা পানির অণু, দুইটা পানির অণুর ভিতরে কি থাকে, হাইড্রোজেন বন্ধন থাকে। কি থাকে, হাইড্রোজেন বন্ধন। এই যে ডট ডট গুলাকে আমরা কি বলি, হাইড্রোজেন বন্ধন। এই হাইড্রোজেন বন্ধনের জন্য ওরা হচ্ছে ভৌত অবস্থায় তরল, এই হাইড্রোজেন বন্ধনের জন্য ওরা ভৌত অবস্থায় তরল। কথা হচ্ছে হাইড্রোজেন বন্ধন কারা কারা দিবে, হাইড্রোজেন বন্ধন দিবে তিনজন। হাইড্রোজেন বন্ধন দিবে কারা কারা, দেখেন হাইড্রোজেন বন্ধন দিবে হাইড্রোজেনের সাথে নাইট্রোজেন, হাইড্রোজেনের সাথে অক্সিজেন, হাইড্রোজেনের সাথে ফ্লোরিন। এরা তিনজন হচ্ছে গিয়ে, এরা তিনজন হচ্ছে আমাদের হাইড্রোজেন বন্ধন দেয়, এরা তিনজন হাইড্রোজেন বন্ধন দেয়। তার মানে চিন্তা করেন এই জায়গাতে হাইড্রোজেন বন্ধন আছে, তাই হচ্ছে গিয়ে এরা ভৌত অবস্থায় তরল। তার মানে H2S কেন না, খেয়াল করেন H2S কেন না। দেখেন আমরা যদি H2S কে দেখি, H2S মানে কি বলেন তো, এই দেখেন HSH, আবার HSH, HSH, খেয়াল করেন এই যে এটা সমযোজী, এটাও সমযোজী, এটা সমযোজী, এটাও সমযোজী, এই হাত সমযোজী, এই হাত সমযোজী, সমস্যা নাই। কথা হচ্ছে এদের মধ্যে কি হাইড্রোজেন বন্ধন আছে, হাইড্রোজেন তো সালফারের সাথে কখনো হাইড্রোজেন বন্ধন করে না, তার মানে অবশ্যই এই জায়গায় হাইড্রোজেন বন্ধন নাই, এই জন্য এরা ভৌত অবস্থায় গ্যাসীয়। হাইড্রোজেন বন্ধন কি করবে, হাইড্রোজেন বন্ধন এদের ভৌত অবস্থার মধ্যে চেঞ্জ এনে ফেলবে, হাইড্রোজেন বন্ধন এদের ভৌত অবস্থার পরিবর্তন ঘটাবে। যেহেতু হাইড্রোজেন বন্ধন এইখানে নাই, তাই এরা হচ্ছে ভৌত অবস্থায় গ্যাসীয়। যেহেতু হাইড্রোজেন বন্ধন এইখানে আছে, তাই এরা ভৌত অবস্থায় কঠিন। আমরা যখন হাইড্রোজেন বন্ধন পড়ব তখন হচ্ছে গিয়ে পানি নিয়ে অনেক কথা বলবো, যেমন পানি বরফ কেন হয়, পানি কেন হচ্ছে গিয়ে আপনার কি বলে বরফ কেন পানিতে ভাসে, তারপর হচ্ছে গিয়ে আপনার কি বলো এটাকে এই কি বলে প্যারানাইট্রোফেনল, অর্থোনাইট্রোফেনল, এই জিনিসগুলো আমরা পড়বো হাইড্রোজেন বন্ধন পড়ানোর সময়।
হাইড্রোজেন বন্ধনের কিন্তু আলাদা পড়াশোনা আছে। আমরা H2O আর H2S নিয়ে পড়তেছি, এটা বোর্ড পরীক্ষায় উচ্চতর দক্ষতামূলকেও আসছে, এরকম হিস্টোরি আছে। তার মানে আপনাকে ভালো করে পড়তে হবে। তাহলে দেখেন মেইন কথাটা বুঝেন, মেইন কথাটা এটাই কিন্তু আবার ডিটেইলস, এর চেয়ে বেশি কিছু লেখা নাই আপনার বইয়ে। তাহলে পানির মধ্যে কেন আসলে তরল হয়, কারণ এর মধ্যে হাইড্রোজেন বন্ধন আছে। আর H2S এর মধ্যে এটা কেন গ্যাসীয় হয়, এর মধ্যে হাইড্রোজেন বন্ধন নাই, এটাই হচ্ছে মেইন রিজন। একটু তাড়াতাড়ি আমাকে বলেন এটা বুঝছেন, একটু তাড়াতাড়ি, একটু তাড়াতাড়ি আমাকে বলবেন হচ্ছে বুঝছি কিনা। হ্যাঁ একটু তাড়াতাড়ি বাবা। একটু তাড়াতাড়ি বাবা। সবকিছুর মধ্যে এইগুলো সমযোজী বন্ধন, সবই হচ্ছে সমযোজী বন্ধনের যৌগ, সবই সমযোজী বন্ধন। সবই সমযোজী বন্ধন। এই তো আলহামদুলিল্লাহ। এবার একটু খেয়াল করেন, এবার একটু খেয়াল করেন, আমরা এই জায়গাতে আরো কয়েকটা জিনিস একটু আপনাদের শিখাই দিই। হ্যাঁ আরো কয়েকটা জিনিস একটু শিখাই দিই। সেটা হচ্ছে দেখেন এরা গ্রুপ 1 এর সাথে বিক্রিয়া করে, তার মানে আমরা হাইড্রোজেনের সাথে এটা পড়াশোনা পাইছি, রাইট? হাইড্রোজেনের সাথে এটা পড়াশোনা পাইছি। এখন এদের সাথে অক্সিজেন কি তৈরি করে, এদের সাথে অক্সিজেনগুলো অক্সাইড তৈরি করে, এদের সাথে অক্সিজেনগুলো অক্সাইড তৈরি করে। আমরা অক্সাইডের একটা ভালো ক্লাস নিব, এটা একটা ভালো কোশ্চেন। হ্যাঁ অক্সাইডের ক্লাস নেওয়া হচ্ছে না, অক্সাইডের উপর একটা ক্লাস নিতে হবে, বুঝছি। দেখেন মনে রাখবেন এই যে ধাতুরা অক্সিজেনের সাথে কি তৈরি করবে, অক্সাইড তৈরি করবে। ধাতুরা খেয়াল করেন, হ্যাঁ ধাতুরা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে, ধাতব অক্সাইড তৈরি করবে, ধাতব অক্সাইড তৈরি করবে। ধাতুরা অক্সিজেনের সাথে ধাতব অক্সাইড তৈরি করবে। তার মানে লিথিয়াম কি করবে, লিথিয়াম যদি অক্সিজেনের সাথে বিক্রিয়া করে লিথিয়াম অক্সাইড তৈরি করবে। সোডিয়াম অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে সোডিয়াম অক্সাইড তৈরি করবে। পটাশিয়াম অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে পটাশিয়াম অক্সাইড তৈরি করবে। রুবিডিয়াম অক্সাইড তৈরি হবে, সিজিয়াম অক্সাইড তৈরি হবে। বাট একটা ইনফরমেশন মাথায় রাখতে হবে, একটা ইনফরমেশন মাথায় রাখতে হবে। কি ইনফরমেশন, কি ইনফরমেশন? এইটাকে আমরা বলবো, এই যে দেখেন, এই যে খেয়াল করেন, হ্যাঁ একটু খেয়াল করেন, উপস। এটাকে আমরা বলবো হচ্ছে উপস। উপস মানে কি বলেন তো? লিথিয়াম অক্সিজেনের সাথে শুধু লিথিয়াম অক্সাইড তৈরি করে, শুধু লিথিয়াম অক্সাইড তৈরি করে, শুধু লিথিয়াম অক্সাইড তৈরি করে। হ্যাঁ আর বাকিটা কি, এটা কি তৈরি করবে, এটা পার অক্সাইড তৈরি করবে, এটা পার অক্সাইড তৈরি করবে। আর এইগুলা কি, এগুলো হচ্ছে কি সুপার অক্সাইড তৈরি করবে, এগুলো সুপার অক্সাইড তৈরি করবে। হ্যাঁ এগুলো সুপার অক্সাইড তৈরি করবে, পার অক্সাইড তৈরি করে। আর এগুলো কি করে, এগুলো সুপার অক্সাইড তৈরি করে। তার মানে দেখেন এই যে আমাদের এই ইনফরমেশন একটু মাথায় রাখতে হবে যে এরা অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি ধরনের অক্সাইড তৈরি করে, এরা আসলে সুপার অক্সাইড তৈরি করে। এরা কি তৈরি করবে, সুপার অক্সাইড তৈরি করবে। এটা তাড়াতাড়ি, এটা তাড়াতাড়ি। হ্যাঁ তাড়াতাড়ি। ফ্রান্সিয়ামের সাথে বিক্রিয়া হবে না, ফ্রান্সিয়াম অনেক তেজস্ক্রিয়, ফ্রান্সিয়াম অনেক তেজস্ক্রিয়, ফ্রান্সিয়াম নিয়ে আমরা আলোচনাই করি না। এখানে যেমন হচ্ছে একজন বলতেছে ফারদিন ইমতিয়াজ রাতুল ভাই একদিন সকালে ক্লাস হবে নাকি? তোমরা মিয়া ক্লাসেই থাকো না, সকালে ক্লাস নিবো কিসের জন্য আমারে বলো? সকালে আমি 3-4 ঘন্টা ক্লাস নিবো, আমার কোনো সমস্যা নাই। তুমি আমারে গ্যারান্টি দিবা যে হচ্ছে গিয়ে তোমরা 200 জন থাকবা। তুমি যদি 200 জন গ্যারান্টি দিতে পারো, আমি সকালবেলা 4 ঘন্টা ক্লাসে গ্যারান্টি দিতে পারবো। তুমি যদি 200 জনের গ্যারান্টি দাও, আমি সকালবেলা 4 ঘন্টার ক্লাসে গ্যারান্টি দিব। তুমি আমার খুব ভালো করে চিনো, আমি লম্বা ক্লাস নিয়ে অভ্যস্ত। লিথিয়াম কি শুধু অক্সাইড ক্রিয়েট করে? হ্যাঁ লিথিয়াম শুধু অক্সাইড ক্রিয়েট করে। এবার আসেন আমরা হচ্ছে গিয়ে আরো কয়েকটা জিনিস পড়ে ফেলি। হ্যাঁ আমরা আরো কয়েকটা জিনিস পড়ে ফেলি। একটু তাড়াতাড়ি, বললামই তো 200 জনের গ্যারান্টি দাও। এখন তোমরা 200 জন থাকবা না, আমি কেন 4 ঘন্টা ক্লাস নিব? কথা বুঝো নাই? তোমরা 200 জনের গ্যারান্টি দাও, আমি ক্লাস দিব, আমার কোনো সমস্যা নাই। 4 ঘন্টা ক্লাস নাও, আল্লাহর রহমতে আমার জন্য কোনো ব্যাপার নাই, এটা তোমরা খুব ভালো করে জানো।
বাট আমি ক্লাস দিব অথচ তোমরা থাকবে না, তাহলে আমি কেন ক্লাস দিব? মানে বুঝো বাবা। এরপরে আসেন, এরপরে আমরা যে কাজটা করব, এরপরে হচ্ছে গিয়ে ওইটা কি বলে, হ্যাঁ পানি, পানি নিয়ে আমরা একটু কথাবার্তা বলবো। যে আমরা পানিকে বলতেছি উভধর্মী পদার্থ। পানি কি এগুলো আগে পড়াইছি আমি খুব সম্ভবত, বাট আমি চাচ্ছি অনেকদিন পরে পড়াচ্ছি তো আপনারা ভুলে গেছেন। আমি চাচ্ছি হচ্ছে গিয়ে পুরোটা করে ফেলি। পানি কি উভধর্মী বলা হয়? পানি কি উভধর্মী বলা হয়? কেন উভধর্মী বলা হবে? কেন উভধর্মী বলা হবে? কারণ হচ্ছে পানি, পানি অ্যাসিড হিসেবেও কাজ করতে পারে, পানি ক্ষার হিসেবেও কাজ করতে পারে। কিরকম আসে উদাহরণ দিই। মনে করেন পানি একটা অ্যাসিড, মনে করেন পানি একটা কি, পানি একটা অ্যাসিড, ও একটা ক্ষারের সাথে বিক্রিয়া দিবে, তাই না? মনে করেন একটা ক্ষারের সাথে বিক্রিয়া দিবে অ্যামোনিয়া। অ্যামোনিয়া যে একটা ক্ষার, এই জিনিসটা আমি অনেকবার করে পড়াইছি। গ্রুপ 15 যখন পড়ছি তখন আমরা শিখছি অ্যামোনিয়া একটা ক্ষার, রাইট? তাহলে দেখেন এই যে পানি, পানি হচ্ছে একটা অ্যাসিড, অ্যামোনিয়া ওর সাথে বিক্রিয়া দিলে কি তৈরি করবে? NH4OH। কথা হচ্ছে পানি একটা অ্যাসিড, আর আপনি কেমনে বুঝবেন? আসেন, এই জিনিসগুলো অনেকে বুঝে না, আমরা বুঝাই দিই। NH4+ আর OH- লিখলাম, হ্যাঁ। এবার দেখেন তো, এবার দেখেন মনোযোগ দিয়ে খেয়াল করেন, আপনি একটু লাইনটা বুঝুন। এটা কি H আর OH না? এটা H আর OH। মনোযোগ দিয়ে বুঝবেন, এই মনোযোগ দিয়ে এখানে মনোযোগ দেন, এখানে মনোযোগ দেন, কেউ কথাবার্তা বললেন না, এখানে মনোযোগ দেন, খেয়াল করেন। এই যে দেখেন পানি মানে কি HOH আর অ্যামোনিয়া NH4+ OH-। এবার দেখেন তো আমি কি বলতে পারি না এই OH- খেয়াল করেন, আমি কি বলতে পারি না এই OH- এখান থেকে আসছে, রাইট? এই OH- এখান থেকে আসছে আমি বলতে পারি। তার মানে আমি বলতেই পারি যে পানি থেকে আসলে কি আসে, পানি থেকে OH- আসে, পানি থেকে কি আসে, OH- আসে। এখন খেয়াল করেন তো এখানে আছে H আর OH, এখানে আছে OH, তার মানে HOH কি গেছে, HOH থেকে OH। খেয়াল করেন H আর OH থেকে শুধু OH, তার মানে হাইড্রোজেন বাদ গেছে। হাইড্রোজেন কি গেছে, হাইড্রোজেন বাদ গেছে, হাইড্রোজেন বাদ গেছে। ছোটবেলায় বাপ মা পড়াইছিল হাইড্রোজেন যদি কেউ দেয়া দেয় তারে অ্যাসিড বলে, হাইড্রোজেন যদি কেউ দেয়া দেয় তারে কি বলে, অ্যাসিড বলে। হাইড্রোজেন না মানে H+ আর কি, হ্যাঁ। হাইড্রোজেন যদি কাউকে দিয়ে দেয় তাহলে তাকে কি বলা হয়, অ্যাসিড বলে। তার মানে এই যে পানি, পানি কেমন হিসেবে আচরণ করে বাবা? পানি আসলে অ্যাসিড হিসেবে আচরণ করে। একটু তাড়াতাড়ি বলেন, একটু তাড়াতাড়ি বলেন বুঝছি কিনা, হ্যাঁ একটু তাড়াতাড়ি বলবেন বুঝছি কিনা, তাড়াতাড়ি বলবেন বুঝছি কিনা, একটু তাড়াতাড়ি বলবেন বুঝছি কিনা, হ্যাঁ। একটু তাড়াতাড়ি বলবো। আচ্ছা, এরপরে আমরা যে পার্টটা করব খেয়াল করেন, হ্যাঁ। এরপরে আবার আসেন আমরা পরের পার্টে চলে যাই, দেখি পানি ক্ষার কেমনে। মনে করেন, মনে করেন হচ্ছে কি আপনি এখানে কার সাথে বিক্রিয়া দিচ্ছেন, মনে করেন সে আপনি HCl এর সাথে বিক্রিয়া দিচ্ছেন, HCl এর সাথে পানি, HCl এর সাথে পানি বিক্রিয়া দিলেন, হ্যাঁ HCl এর সাথে পানি বিক্রিয়া দিলেন। আচ্ছা, তাহলে এখান থেকে কি তৈরি হবে বলেন তো? এখান থেকে H আর Cl-, H3O+ আর Cl-। খেয়াল করেন, হ্যাঁ H3O+ আর Cl-। HCl+ পানি, এখান থেকে কি তৈরি হবে, H3O+ আর Cl-। এই আপনারা H3O+ অনেকে দেখেন নাই, বুঝছেন? এই H3O+ কি বলা হয়, হাইড্রোনিয়াম আয়ন। কি বলা হয়, হাইড্রোনিয়াম আয়ন। কি বলা হয়, হাইড্রোনিয়াম আয়ন। আমি একটু বলে দিই, হ্যাঁ আমি একটু বলে দিই। আপনারা ছোটবেলা থেকে পড়ছেন ভাইয়া HCl এর সাথে যদি আমরা পানি দেই কি হবে, অ্যাসিড বিয়োজিত হয়ে H+ হবে আর OH Cl- হবে, হ্যাঁ আপনারা এটা পড়ছেন ছোটবেলা থেকে। বাবা একটু খেয়াল করেন, H+ কেই আমরা আসলে H3O+ বলি, H+ কেই আমরা আসলে কি বলি, মানে আসলে মেইন কথা আমরা হাইড্রোনিয়ামকে আসলে H+ বলি, হ্যাঁ হাইড্রোনিয়ামকে আমরা H+ বলি। এটা কিন্তু অ্যাকুরেট না, এইটা অ্যাকুরেট, এইটা অ্যাকুরেট না, এইটা অ্যাকুরেট। ছোটবেলা থেকে এটা পড়ছেন, আমরাও এটা পড়ছি, এইটাই পড়াই সব সময়, বাট এটা অ্যাকুরেট, হ্যাঁ। আচ্ছা, তাহলে হাইড্রোনিয়াম আয়ন নামটা লিখে রাখেন, হাইড্রোনিয়াম আয়ন মুছে দিলাম। এখন খেয়াল করেন, খেয়াল করেন, এবার আমরা একটা কথা বলি, দেখেন তো আমি একটু পরে আরেকবার লিখি। HCl, এই যে দেখেন HOH, এখানে কি H3O+, H3O+, H3O+ মানে কি বলেন তো, H কয়টা, H হচ্ছে গিয়ে কি বলে
এইচ এর সাথে আরেকটা এইচ আসছে, এটা একটা ভালো পড়াশোনা পাইছি, একটু পরে এটারে নিয়ে ঘাটাঘাটি করবো। দেখেন একটু পরে এটারে নিয়ে ঘাটাঘাটি করবো। দেখেন এই যে এইচ আছে, মানে H2 তো আছে, সাথে আরেকটা কি আসছে, আরেকটা এইচ আসছে, রাইট? আচ্ছা, প্লাস Cl মাইনাস। এখন খেয়াল করেন তো, এই যে দেখেন এইচ আমরা কি বলতে পারি না, এই যে দেখেন আমরা কি এই কথাটা বলতে পারি না যে এইচ এর সাথে এইচ থেকে এই পার্টটা আসছে, এইচ থেকে এই টোটাল পার্টটা আসছে, আমরা বলতে পারি না এইচ থেকে এই টোটাল পার্টটা আসছে। তার মানে এইচ থেকে এই টোটাল পার্টটা কেমনে আসছে এইচ প্লাস যোগ করে। দেখেন এইচ এর সাথে আরেকটা এইচ আছে, রাইট? আচ্ছা, খেয়াল করেন এই যে পানির সাথে H প্লাস যোগ হয়েছে H একটু আগে শিখাইছিলাম, যে প্রোটন দেয়া দেয় মানে যে H প্লাস দেয়া দেয় সে হচ্ছে অ্যাসিড। তার মানে উল্টা কথাটা আমাদের বলেন তো, যে H প্লাস দেয়া দেয় সে যদি অ্যাসিড হয়, তাহলে যে H প্লাস গ্রহণ করে, প্লাস মানে কি গ্রহণ করা, মনে করেন আপনি আমাকে 10 টাকা দিলেন, তার মানে 10 টাকা কি আমার অ্যাকাউন্টে পজিটিভ মানে কি যোগ হবে না? যোগ হবে। তার মানে ও প্লাস H প্লাস মানে কি H প্লাসটা কি যোগ হইছে, তার মানে গ্রহণ করছে, যোগ মানে কি গ্রহণ করা। তার মানে H প্লাস যে দিয়ে দেয় সে যদি অ্যাসিড হয়, H প্লাস যে গ্রহণ করে সে কি হবে? সে অবশ্যই ক্ষার হবে। তার মানে আমরা বলতেই পারি এই যে আমাদের যে পানি কি পানি একটা বেস, পানি একটা বেস বা ক্ষার। তার মানে চিন্তা করেন আমরা একটু আগে পানিকে অ্যাসিড পাইলাম, এখন পানিকে বেস পাইলাম। এটা তাড়াতাড়ি আমাকে বলেন যে পানি অ্যাসিড পানি যে ক্ষার এটা বুঝছেন, পানি যে ক্ষার এটা বুঝছেন, এটা তাড়াতাড়ি বলবেন, একটু তাড়াতাড়ি। এইচটা কিভাবে আসে ওইটা একটু তাড়াতাড়ি বলবেন, বুঝছি কিনা? হ্যাঁ, একটু তাড়াতাড়ি বলবেন, বুঝছি কিনা? একটু তাড়াতাড়ি। হ্যাঁ, এইটার গঠনটা আমি শিখাবো এখন। হ্যাঁ, কিভাবে H3O+ হয়। দেখেন পড়াশোনা করতে গেলেই ভিতর থেকে জিনিসগুলো বের হয় আস্তে আস্তে। আমি টু বি অনেস্ট একদম সত্য কথা হচ্ছে গিয়ে আরো বেশি মানুষ এক্সপেক্ট করছিলাম। দেখেন মাত্র 109 জন, 150 জন ছিল, ওইখান থেকে কমে 109 জন হয়েছে। আমি আরো বেশি মানুষ এক্সপেক্ট করছিলাম, যাই হোক। আচ্ছা, এবার আসেন আমরা যেটা বলবো সেটা হচ্ছে পানি একটা অ্যাসিডও হইতে পারে, পানি একটা বেজও হইতে পারে। আসেন এখন কথা হচ্ছে H3O+, এটা কেমনে হয়? হ্যাঁ, এটা একটু পড়াই দিই আপনাদেরকে। হ্যাঁ, H3O+, এটাকে এনাম ভাইয়া বললো কি, এটাকে বললো হচ্ছে কি, এটাই কিন্তু H+ বললাম, রাইট? এটাকে H+ বললাম। এটার নাম কি? এটার নাম হচ্ছে কি হাইড্রোনিয়াম আয়ন। হ্যাঁ, হাইড্রোনিয়াম আয়ন। আপনি এখন হচ্ছে কি 10 মিনিট স্কুলের ওই যে 22-এর ক্র্যাশ কোর্সে যান, দেখেন ওইখানে মানুষ হচ্ছে মাত্র 6000 জন, 6000 মানুষ। ওরা পার ক্লাসে লাইভে থাকে হচ্ছে গিয়ে 4000 4500 মানুষ, সরি 400 450 মানুষ, বুঝছেন? তো খেয়াল করেন ওরা হয়তো টাকা দিয়ে পড়তেছে দেখে হচ্ছে গিয়ে ওরা এরকম করতেছে, আপনারা টাকা ছাড়া পড়তেছেন বলে আপনারা এমন করতেছেন। অথচ তাহলে আমাদের পরিশ্রমটার মূল্যটা কোন জায়গায় হইলো, আমার এটা বোঝান। আমাদের পরিশ্রমের মূল্যটা কোন জায়গায় হইলো? আপনি জানেন 10 মিনিট স্কুলে 22-এর ক্র্যাশ কোর্সে আমরা হচ্ছে গিয়ে টাইম পাই না বলতে কি আমরা 1.5 ঘন্টার বেশি পড়াইতে পারি না। এরপরে হচ্ছে গিয়ে অন্যান্য ক্লাস থাকে, মানে আমার পর আরেক ক্লাস, আমার আগে আরেক ক্লাস। তার মানে দেখেন ওরা 1.5 ঘন্টার ক্লাসে 400 মানুষ থাকতেছে, 500 মানুষ থাকতেছে। আর আপনাদের আমি ঘন্টার পর ঘন্টা পড়াইছি, এমন দিন গেছে 3 ঘন্টা পড়াইছি, এমন দিন গেছে 2 ঘন্টা পড়াইছি, অথচ আপনাদের থাকার কোনো কথা নাই। আমারে বুঝান, একটু খেয়াল করেন। ও H3O শিখেছিলাম না? আচ্ছা, আজকে একটু শিখাবো। হ্যাঁ, কারণ আমরা অনেক দিন পরে আসছি তো, বুঝছেন? একটু খেয়াল করেন, অনেক দিন পরে আসছি তো অনেকেই ভুলে গেছেন, এই জন্য আমি শিখাই দিব আবার রিভিশনের জন্য। হ্যাঁ, রিভিশনের জন্য H3O+, খেয়াল করেন। দেখেন এই যে অক্সিজেন, এই যে হাইড্রোজেন, খেয়াল করেন। হ্যাঁ, খেয়াল করেন, একটু খেয়াল করেন। হ্যাঁ, মনোযোগ দিয়ে খেয়াল করবেন। সেটা হচ্ছে গিয়ে এই যে অক্সিজেনের কয়টা ইলেকট্রন, এই যে একটা ইলেকট্রন, এই যে একটা ইলেকট্রন, দেখেন এই যে দুইটা ইলেকট্রন, এই যে দেখেন দুইটা ইলেকট্রন। তাহলে খেয়াল করেন অক্সিজেনের আরো কয়টা ইলেকট্রন আছে? আরো কিন্তু দুইটা লোন পেয়ার আছে, রাইট? আরো কয়টা লোন পেয়ার আছে? দুইটা লোন পেয়ার। H+ হচ্ছে গিয়ে পৃথিবীর সবচেয়ে অসহায় মানুষ, ওর কাছে কিছুই নেই, ওর জীবনই বৃথা। মানে হাইড্রোজেনের ইলেকট্রনই একটা, সে আবার দিয়ে দিছে। তার মানে এবার একটু খেয়াল করেন, এই যে দেখেন এই লোন পেয়ারটা এই হাইড্রোজেনকে ইলেকট্রন দিয়ে দেয়, এই অক্সিজেনটা লোন পেয়ারটা হাইড্রোজেনকে দিয়ে দেয়। তার মানে এই যে শেয়ার হয়। হ্যাঁ,
টোটাল চার্জটা কি? টোটাল চার্জটা হচ্ছে H, এই যে H প্লাস, তার মানে H3O প্লাস। এইটা হচ্ছে কি আসলে আমাদের যৌগ। এইটা কিন্তু আমাদের সন্নিবেশ সমযোজী। দেখেন শেয়ার করছে, কিন্তু দেখেন অক্সিজেন আর হাইড্রোজেন মিলে শেয়ার করছে, বাট হাইড্রোজেনের কোনো ইলেকট্রন নাই। দেখেন দুইজন শেয়ার করছে, হাইড্রোজেনের কোনো ইলেকট্রন আছে? নাই। অক্সিজেন পুরাটাই দিছে, অক্সিজেন পুরাটাই দিছে, হ্যাঁ অক্সিজেন পুরাটাই দিছে, বাট হাইড্রোজেন কোনো কিছু শেয়ার করে নাই। মানে আমি আমার পরিশ্রম পুরাটাই দিচ্ছি, আপনাদের তরফ থেকে আমি কিছুই পাইতেছি না, ব্যাপারটা এরকম। হ্যাঁ, তো হাইড্রোজেন প্লাস আর এই যে হাইড্রোজেনের কিছুই দেয় নাই, অক্সিজেন লোন পেয়ার দিছে, শেয়ার করছে। এই ধরনের বন্ধনকে আমরা কি বলি? যে কোনো একজন যদি শেয়ার করে আর উপকার দুইজনেরই হয়, হ্যাঁ মিউচুয়ালিজম বলতাম আমরা, রাইট? বায়োলজিতে পড়তাম কি? মিউচুয়ালিজম। তার মানে একজন শেয়ার করে, একজন শেয়ার করে, সরি একজন শেয়ার করে, উপকার দুইজন, উপকার দুইজনের, উপকার কয়জনের? উপকার দুইজনের। এইটাকে আমরা বলি কি? এটাকে আমরা বলি হচ্ছে কি সন্নিবেশ সমযোজী। কি বলি? সন্নিবেশ সমযোজী। কি বলবো? সন্নিবেশ সমযোজী। আমরা আরো উদাহরণ দিব, আমরা আরো উদাহরণ দিব, হ্যাঁ আমরা আরো উদাহরণ দিব বন্ধন পড়ানোর সময়। সন্নিবেশ সমযোজী, তাহলে খেয়াল করব এটাকে আমরা বলতেছি হচ্ছে সন্নিবেশ সমযোজী। হাইড্রোনিয়াম আয়ন, হাইড্রোনিয়াম আয়ন, এটাকে আমরা বলবো সন্নিবেশ সমযোজী। এটা তাড়াতাড়ি বলেন বুঝছি কিনা বাবা, হ্যাঁ তাড়াতাড়ি বলবেন বুঝছি কিনা। একটু তাড়াতাড়ি। আচ্ছা, এবার একটু খেয়াল করেন, এবার আমরা একটু খেয়াল করবো। দেখেন এবার আসেন আমরা আরো কিছু ইনফরমেশন জানি, হ্যাঁ আমরা আরো কিছু ইনফরমেশন জানি, খেয়াল করবেন। সেটা হচ্ছে গিয়ে এই যে দেখেন সালফার, খেয়াল করবেন, হ্যাঁ সালফার S8, S8, S8 আসলে কেমনে আসে দেখেন, একটু লিখে ফেলেন, হ্যাঁ একটু লিখে ফেলেন। এক্স-রে পরীক্ষায়, এক্স-রে পরীক্ষা থেকে দেখা যায়, এক্স-রে মানে কি? রঞ্জন রশ্মি, হ্যাঁ এক্স-রে পরীক্ষা থেকে দেখা যায় সালফারের প্রতি একক অণুতে, প্রতি একক কোষে, বলেন এটা সবচেয়ে সুন্দর ওয়ার্ড, প্রতি একক কোষে 8টি করে সালফার থাকে, 8টি করে সালফার থাকে। তাই তাই সালফারকে S8 বলা হয়, S8 হিসেবে লেখা হয়, S8 হিসেবে লেখা হয়। হ্যাঁ এগুলো এগুলো শিখেন, আমরা বারবার বলছি, আমরা ডিটেলস পড়ি, রাইট? আমরা কি ভাই বলছি একবারও পরীক্ষায় আসবে ওইটা, পরীক্ষায় আসবে এটা, এটি পরে পুরো চ্যাপ্টার ডিটেলসে পড়তেছি, তাই না? আমরা আসেন S8 এর চিত্রটা একটু দেখি, হ্যাঁ S8 এর চিত্রটা একটু দেখি, ভালো লাগবে, হ্যাঁ ভালো লাগবে। এটাকে আমরা বলি হচ্ছে S8 এর চিত্র। হ্যাঁ দেখেন তো কয়টা কোণা? 4টা, 5টা, 6টা, 7টা, 8টা। এটাকে আমরা বলি S8, এটাকে আমরা বলি হচ্ছে S8, হ্যাঁ এটাকে আমরা বলি হচ্ছে S8। এটা ক্রাউনের মতো, হ্যাঁ ক্রাউনের মতো, এটাকে আমরা বলি কি? S8। এটাকে আমরা কি বলবো? S8। একটু তাড়াতাড়ি তুলে ফেলেন, হ্যাঁ একটু তাড়াতাড়ি তুলে ফেলেন। ওফ রিহাব, এই মেয়েটা অনেক ভালো একটা মেয়ে। রিহাব বিনতে আলমগীর, ও হচ্ছে গিয়ে কিন্তু সবগুলা ক্লাসের লেকচার দিয়ে দিছে, হ্যাঁ সবগুলা ক্লাসের লেকচার দিয়ে দিছে, সবগুলা ক্লাসের লেকচার দিয়ে দিছে।
একটু তাড়াতাড়ি। এটাকে আমরা বলি হচ্ছে সালফার 8। আচ্ছা, অনেকে কিন্তু জিজ্ঞাসা করতে পারে, যে ভাইয়া একটা মিনিট, কই ক্লাস কই ভাই, এত নোটিফিকেশন, আল্লাহ রহমতে নোটিফিকেশন শেষ হয় না। কই আমাদের ক্লাস কই পাইছি না, এটা ক্র্যাশ করছে ক্লাস, কই না, এই যে মাইক্রো করছে ক্লাস। এটা হচ্ছে গিয়ে, এইটা হচ্ছে গিয়ে, হ্যাঁ। এরপরে আমরা হচ্ছে গিয়ে দেখেন, অনেকে এটা বলে যে ভাইয়া S6 এর স্ট্রাকচারটাকে দেখাই দেন। S6 এর স্ট্রাকচার এগুলো ভাইয়া ডিটেইলস পড়া, হ্যাঁ আসেন দেখাই দিই। এই দেখেন S6 কেমনে করে, এই যে S6 হচ্ছে চেয়ারের মতো, হ্যাঁ S6টা কিসের মতো, S6 হচ্ছে চেয়ারের মতো। এটা হচ্ছে কি আমরা S6 বলি, হ্যাঁ আমরা একটু এটাকে আরেকটু সুন্দর করে দিই, একটু সুন্দর করে দিই, ঘুরো, খেয়াল করেন, হ্যাঁ এই যে দেখেন এটাকে আমরা বলি হচ্ছে S6, 1 2 3 4 5 6, হ্যাঁ বাবা এগুলা কেউ পড়াইবো না, আমি বারবার বলতেছি, হ্যাঁ এগুলা কেউ পড়াবে না, এগুলো পড়ে ফেলেন। তাহলে দেখেন এটা হচ্ছে সালফার 8 আর এটা হচ্ছে সালফার 6। কেন এরা হচ্ছে এক্সরে পরীক্ষা, এই আমার দোষ না আপনার দোষ, ওরা একসাথে থাকে, এটা হচ্ছে ওদের মধ্যে একটা ভাই ব্রাদার ব্যাপার স্যাপার আছে। এক্সরে পরীক্ষা থেকে দেখা যায় সালফারের একক কোষে 8টি করে সালফার বা 6টি করে সালফার থাকে, তখন এটাকে আমরা বলি হচ্ছে গিয়ে, এই যে একটা হচ্ছে ক্রাউন শেপ আর একটা হচ্ছে গিয়ে চেয়ার শেপ। এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি হচ্ছে চেয়ার শেপ, এটাকে আমরা বলি চেয়ার শেপ, আর এটাকে আমরা বলি হচ্ছে ক্রাউন শেপ, হ্যাঁ এটাকে আমরা বলবো কি ক্রাউন শেপ, ক্রাউন শেপ। একটু খেয়াল করবেন, তাহলে S8 আর S6 পাওয়া গেল। এরপরে আমরা যে কাজটা করব, আমরা হচ্ছে গিয়ে এবার যে কাজটা করব, আমরা হচ্ছে গিয়ে, তাহলে দেখেন সালফারের কিন্তু দুইটা স্ট্রাকচার, একটা হচ্ছে সালফার 8 আর হচ্ছে সালফার 6। এগুলো এখন সিলেবাসে নাই, বুঝছেন, এগুলো এখন সিলেবাসে নাই, আগের সিলেবাসে বেশি ছিল না, বাট আমরা যেহেতু বলছি যে একটা জিনিস A to Z জানার চেষ্টা করব, ডিটেইলসে শিখবো, তারপরে ডিটেইলসে শিখেন। এটা তাড়াতাড়ি বলেন, তুলে ফেলছেন তাড়াতাড়ি, পরের পার্টে চলে যাব, তাড়াতাড়ি হাত চালান। একটু তাড়াতাড়ি। আচ্ছা এবার একটু দুইটা বিক্রিয়া লেখেন, এই দুইটা বিক্রিয়া এখনের বইয়ে নাই, এই দুইটা বিক্রিয়া এখনের বইতে নাই, হ্যাঁ এই দুইটা বিক্রিয়া লিখে ফেলেন তাড়াতাড়ি, দুইটা বিক্রিয়া লিখে ফেলবেন। সালফারের দুইটা স্পেশাল বিক্রিয়া, হ্যাঁ এগুলো নরমালি হচ্ছে গিয়ে আমাদের লাগে না, তারপর হচ্ছে শিখে রাখা ভালো, কারণ যে কোনো মুহূর্তে আপনার কাজে লাগতে পারে। সালফারের দুইটি বিক্রিয়া, সালফারের দুইটি বিক্রিয়া, কি বিক্রিয়া, ফার্স্টের বিক্রিয়াটা, হ্যাঁ আগে বাংলা কথা একটু বুঝেন। সালফার ক্ষারের সাথে বিক্রিয়া করে, সালফার ক্ষারের সাথে বিক্রিয়া করে এই বিক্রিয়াটা সেকেন্ড পেপারে ইউজ করতে হইতে পারে, আমি আগে থেকে বলে রাখতেছি। সালফার ক্ষারের সাথে বিক্রিয়া করে ধাতব সালফাইড ও সোডিয়াম থায়োসালফেট তৈরি করে, সোডিয়াম থায়োসালফেট তৈরি করে, থায়োসালফেট। এটা লিখে ফেলেন, হ্যাঁ এটা লিখে ফেলেন, এটা পড়াইনি আপনাদের। তাহলে দেখেন সোডিয়াম ক্ষারের সাথে বিক্রিয়া করে ধাতব সালফাইড ও সোডিয়াম থায়োসালফেট তৈরি করে। তার মানে আসেন আমরা বিক্রিয়াটা দেখে ফেলি। তার মানে সালফারের সাথে যদি আমরা ক্ষারের বিক্রিয়া দিই, তাহলে কি তৈরি হবে, এখান থেকে তৈরি হবে হচ্ছে ধাতব সালফাইড, মানে কি এই যে ধাতব সালফাইড, Na2H2O3, সোডিয়াম থায়োসালফেট মানে কি Na2H2O3। আচ্ছা সোডিয়াম কেন লিখলাম, এখানে ধাতব থায়োসালফেট লেখেন, ধাতব থায়োসালফেট, হ্যাঁ আমরা পটাশিয়াম দিয়েও দিতে পারি। আর হাইড্রোজেন আছে, তার মানে আপনি বুঝতেই পারতেছেন বাই প্রোডাক্ট হিসেবে কি তৈরি হবে, পানি তৈরি হবে। এটাকে আমরা কি বলছি, এটাকে আমরা বলি কিন্তু সোডিয়াম থায়োসালফেট, হ্যাঁ সোডিয়াম থায়োসালফেট। এখানে যদি K2 থাকতো তাহলে হয়তো কি পটাশিয়াম থায়োসালফেট, তাই না,
তার মানে এটা হচ্ছে সোডিয়াম থায়োসালফেট, সোডিয়াম থায়োসালফেট। আর যদি এখানে পটাশিয়াম দিতাম তাহলে পটাশিয়াম থায়োসালফেট হতো। আর এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি হচ্ছে ধাতব সালফেট, মানে সোডিয়াম সালফেট। এটাকে আমরা কি বলবো, ধাতব সালফেট। তাড়াতাড়ি তুলে ফেলেন, হ্যাঁ তাড়াতাড়ি তুলে ফেলেন। এটা তাড়াতাড়ি তুলে ফেলবেন। তারপরে আরেকটা বিক্রিয়া আমাদের আরেকটা বিক্রিয়া লাগবে, হ্যাঁ আরেকটা বিক্রিয়া লাগবে। সেটা হচ্ছে গিয়ে সালফার নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে HNO3, হ্যাঁ নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে HNO3 নাইট্রিক অ্যাসিডের সাথে বিক্রিয়া করে বাদামি বর্ণের নাইট্রোজেন ডাই অক্সাইড তৈরি করে, গ্যাস তৈরি করে, হ্যাঁ এটা কিন্তু গ্যাস। তার মানে এই বিক্রিয়াটা আমি একটু শিখিয়ে দিলাম আপনাদেরকে। আপনি কি লিখবেন, এখানে লিখবেন সালফার নাইট্রিক অ্যাসিড, তাহলে যদি বিক্রিয়া করে তাহলে কি তৈরি করবে, H2SO4 NO2 আর হচ্ছে গিয়ে পানি। তাড়াতাড়ি এই দুটো বিক্রিয়া লিখে ফেলেন, হ্যাঁ ভাইয়া এই দুটো বিক্রিয়া একটু লিখে ফেলেন, এই দুটো বিক্রিয়া একটু লিখে ফেলেন। একটু তাড়াতাড়ি। আচ্ছা এরপরে আমরা আরেকটা জাস্ট বিক্রিয়া জানবো, তাহলে সালফারের কাজ শেষ মোটামুটি, হ্যাঁ সালফারের কাজ শেষ, সালফারের কাজ শেষ। আরেকটা একটু জিনিস লেখেন, সেটা হচ্ছে গিয়ে সালফার ডাই অক্সাইড হচ্ছে গিয়ে শ্বাসরোধকারী গ্যাস, হ্যাঁ শ্বাসরোধকারী ঝাঁঝালো গ্যাস, শ্বাসরোধকারী গ্যাস। নরমালি আমাদের যদি বলা হয় শ্বাসরোধকারী গ্যাস কোন গ্রুপে, আমরা কিন্তু বলবো গ্রুপ 15, মানে নিক্টোজেন্স বলা হয়, হ্যাঁ ওই যে সকালবেলা ক্লাস নিয়েছিলাম মনে আছে, নিক্টোজেন বলা হয়। তাহলে শ্বাসরোধকারী গ্যাস এইটা খেয়াল করেন, হ্যাঁ মনোযোগ দিয়ে খেয়াল করবেন, মনোযোগ দিয়ে খেয়াল করবেন। আপনি কি লিখবেন, সালফার সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া দিয়ে, সালফার সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া দিয়ে সালফার ডাই অক্সাইড বানাইতে পারে, হ্যাঁ সালফার ডাই অক্সাইড না পানি বানাইতে পারে। সালফার সালফিউরিক অ্যাসিডের সাথে বিক্রিয়া দিয়ে সালফার ডাই অক্সাইড আর হচ্ছে গিয়ে পানি বানাইতে পারে। সালফার ডাই অক্সাইড কিন্তু শ্বাসরোধকারী গ্যাস, ঝাঁঝালো গ্যাস, এগুলো একটু মনে রাখেন। আমরা যেহেতু প্রত্যেকটা জিনিস নিয়ে পড়াশোনা করতেছি, তার মানে মনে রাখতে খুব বেশি সমস্যা হবে না। এরপরে আমরা আরো কিছু জিনিস করতে পারি, যেমন এইগুলা কিন্তু হচ্ছে গিয়ে অম্লধর্মী অক্সাইড। এগুলো কি অক্সাইড, অম্লধর্মী অক্সাইড। এগুলো কি ধরনের অক্সাইড, এগুলো হচ্ছে গিয়ে অম্লধর্মী অক্সাইড। কিরকম চিন্তা করেন, কিরকম অম্লধর্মী অক্সাইড কাকে বলে, খেয়াল করেন তো, অম্লধর্মী অক্সাইড কাকে বলে। সালফারের অক্সাইড অম্লধর্মী অক্সাইড, সালফারের অক্সাইড অক্সাইড হচ্ছে অম্লধর্মী অক্সাইড, অম্লধর্মী অক্সাইড, অম্লধর্মী অক্সাইড মানে কি, মানে যেমন সালফার ডাই অক্সাইড, সালফার ডাই অক্সাইড আরো কি আছে, সালফার ট্রাই অক্সাইড আছে। খেয়াল করেন বাবা, সালফার ডাই অক্সাইড যদি পানির সাথে বিক্রিয়া করে, সালফার ডাই অক্সাইড পানির সাথে বিক্রিয়া করলে H2SO3 তৈরি করে। সালফার ট্রাই অক্সাইড পানির সাথে বিক্রিয়া করলে H2SO4 তৈরি করে। তার মানে দেখেন H2SO4 কি, H2SO4 হচ্ছে একটা অ্যাসিড, নাম কি, বিখ্যাত সালফিউরিক অ্যাসিড, রাইট, সালফিউরিক অ্যাসিড। এবার খেয়াল করেন এই যে H2SO3 এটা কি, এটা একটা অ্যাসিড, এটার নাম কি, সালফিউরাস অ্যাসিড, সালফিউরাস অ্যাসিড। আমরা একটা জিনিস জানতাম, কি জানতাম, যে অক্সাইডরা পানির সাথে বিক্রিয়া করে, অ্যাসিড তৈরি করে। জিনিসগুলো আরেকবার লেখেন, হ্যাঁ কি লিখতে বলছি, যে অক্সাইডরা পানির সাথে বিক্রিয়া করে অ্যাসিড তৈরি করে, তাদেরকে কি বলা হয়, তাদেরকে অ্যাসিডিক অক্সাইড বলে, তাদেরকে
অ্যাসিডিক অক্সাইড বলে, অ্যাসিডিক অক্সাইড বলে, অ্যাসিডিক অক্সাইড বলে। খেয়াল করেন, যে অক্সাইডরা পানির সাথে বিক্রিয়া করে অ্যাসিড তৈরি করে, তার মানে এরা পানির সাথে বিক্রিয়া করে অ্যাসিড তৈরি করছে, তাই এরা কি, এরা হচ্ছে অম্লীয় বা অ্যাসিডিক অক্সাইড, অম্লীয় অক্সাইড, অম্লীয় অক্সাইড। এন্ড চিন্তা করেন, এটা কিন্তু ধাতু না অধাতু? অধাতু। আমরা বলতাম, বারবার বলতাম যে অধাতুর অক্সাইডরা অম্লধর্মী হয়, অধাতুর অক্সাইডরা অম্লধর্মী হয়। এই জিনিসটা কিন্তু আমরা বারবার করে পড়ছি, রাইট? অধাতুর অক্সাইডরা অম্লধর্মী অক্সাইড হয়। একটু তাড়াতাড়ি বলেন বুঝছেন কিনা, হ্যাঁ একটু তাড়াতাড়ি বলেন বুঝছেন কিনা, একটু তাড়াতাড়ি বলবেন বুঝছেন কিনা, একটু তাড়াতাড়ি বলবেন বুঝছি কিনা বাবা। হ্যাঁ একটু তাড়াতাড়ি, বাকি একটু বলেন। হ্যাঁ এই রিহাব, রিহাব ওরা একটু হচ্ছে গিয়ে গুণগত রসায়নের 9টা লেকচার দিয়ে দাও তো বাবা। ইফতিখার ভাইয়াকে ওই আপনার কি বলে এটাকে, গুণগত রসায়নের 9টা লেকচার একটু দিয়ে দেন। আচ্ছা আপনার ইফতেখার ভাইয়া, আমাদের অ্যানাউন্সমেন্টের মধ্যে সুন্দর করে সাজানো আছে, সুন্দর করে সাজানো আছে, সুন্দর করে সাজানো আছে, বুঝছেন? আপনি অ্যানাউন্সমেন্টটা ঘুরলে আমাদের গুণগত রসায়নের 9টা লেকচার পাবেন। হ্যাঁ গুণগত রসায়নের 9টা লেকচার পাবেন। আর এটা হচ্ছে পর্যায়বৃত্ত ধর্মের 10 নম্বর লেকচার। এটা হচ্ছে, আমি একটু পরে ক্যাপশন এডিট করে দিব, আমি আসলে ক্যামেরা ফি দিয়ে লাইভে আসছি তো ওইখানে আমি ক্যাপশন এডিট করতে পারি না, আমি এই ফোন দিয়ে করে দিব। তো এটা হচ্ছে আমাদের 10 নম্বর লেকচার। মাঝখানে একটা লেকচার গেছে, ওইটা আসলে কোশ্চেন সলভিং ছিল, ওইটা চ্যাপ্টার 3 এর সাথে রিলেটেড না, তার মানে আপনার ওই জিনিসটা নিয়ে প্যারা খেতে হবে না। একটু তাড়াতাড়ি। হ্যাঁ আশা করি বুঝাইতে পারছি। আচ্ছা তাহলে হচ্ছে গিয়ে, হ্যাঁ এই তো এই তো, আরে বাবা রিয়াজ আছে, রিয়াজ আছে, রিয়াজ হচ্ছে গিয়ে সবগুলো লেকচার দিয়ে দিছে, রিয়াজ সবগুলো লেকচার দিয়ে দিছে। আচ্ছা ফাইন। আচ্ছা তো খেয়াল করেন, খেয়াল করেন, তো মনোযোগ দিয়ে খেয়াল করবেন, সেটা হচ্ছে গিয়ে আমাদের গ্রুপ 16তে মোটামুটি এতটুকু হইলেই এনাফ, গ্রুপ 16 আর লাগে না। আমরা যে কাজটা করবো, আমরা পরের ক্লাসে মানে পরশুদিন এই টাইমে, পরশুদিন এই টাইমে, হ্যাঁ পরশুদিন এই ভাই এইটা আমি মাত্র খাওয়া দাওয়া করে আসছি, খাওয়া দাওয়ার পরে এখন একটু রেস্ট নেওয়ার টাইম, বাট আমি কিন্তু রেস্ট নিচ্ছি না, আমি চাচ্ছি হচ্ছে আপনারা আপনাদের টাইমে পড়াইতে, যাতে করে আপনার একটু বেশি মানুষ থাকেন, বুঝছেন? তো যাই হোক, সবাই হচ্ছে গিয়ে পরশু দিনের ক্লাসে আমরা হচ্ছে গ্রুপ নাম্বার 17 পড়বো, গ্রুপ 17 পড়ে তার গ্রুপ 17 আর 18 শেষ করে দেওয়ার ইচ্ছা আছে, বাকি হচ্ছে আল্লাহ ভরসা। তো হচ্ছে গিয়ে আপনার অবশ্যই পরশুদিন হচ্ছে গিয়ে আপনারা থাকার চেষ্টা করবেন। হ্যাঁ একটু খেয়াল করবেন, পরশুদিন হচ্ছে গিয়ে থাকার চেষ্টা করবেন, পরশুদিন থাকার চেষ্টা করবেন। আর আজকে রাত 8টার দিকে, আজকে রাত 8টার দিকে আমার হচ্ছে গিয়ে সরল রেখার উপর লাইভ ক্লাস আছে আমার গ্রুপে, ওই ক্লাসে থাকার চেষ্টা করেন। ওগুলো কিন্তু পুরোপুরি ফ্রি ক্লাস বাবা। হ্যাঁ আমরা পুরোপুরি ট্রাই করতেছি আপনাদেরকে, যাতে আপনাদের টাকা পয়সা ছাড়া আপনাদের ক্লাস দিতে, যাতে করে অ্যাটলিস্ট কিছু থাকা যায় স্টুডেন্টদের জন্য। আপনারা আশা করি হচ্ছে গিয়ে ক্লাসগুলো রেগুলার করবেন, এন্ড ইনশাল্লাহ মাইক্রো কোর্সটাকে আগের মতো হচ্ছে গিয়ে একটু রমরমা পরিবেশ তৈরি করবেন। হ্যাঁ আগে মাইক্রো কোর্সটা প্রচুর, মানে আমরা যখন রোজার মাসে পুরো জিনিসটা নতুন নতুন আসছে জিনিসটা, তখন একটা সুন্দর পরিবেশ ছিল, এখন কেমন জানি হচ্ছে আপনারা নাই, এই জন্য কেমন জানি হয়ে গেছে। তো যাই হোক, আমার জন্য দোয়া করবেন, আর অবশ্যই রেগুলার ক্লাস করবেন। হ্যাঁ রেগুলার ক্লাস করবেন। আমরা কিন্তু বায়োলজি নিয়ে আসছি, বায়োলজি কিন্তু ক্লাস হবে আপনাদের রেগুলার এখন থেকে। হ্যাঁ তো এটা তাড়াতাড়ি হচ্ছে গিয়ে সবকিছু আমরা গুছাই ফেলবো আস্তে আস্তে, বাকিটা হচ্ছে আল্লাহ ভরসা। আসসালামু আলাইকুম।